হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি অনন্যা, আমি এই চ্যানেলে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি 2024। জানি সেই দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে, তার সাথে আরও একটা দিন, কারণ সেই দিন ছিল বাঙালির সরস্বতী পুজো আর আমার একটা ছুটির দিন। তাই আমি ঠিক করি সেদিন খুব সকালেই আমি বেড়াতে চলে যাব। তাই আমি সকালবেলা উঠেই বাগনান থেকে মেছেদা ট্রেনে করে চলে আসি। এরপর আমি মেছেদা থেকে হলদিয়া যাওয়ার বাসে উঠে পড়ি। তো তোমরা কি ভাবলে আমি এখন হলদিয়া যাচ্ছি? না না, একদমই না, আমি হলদিয়া যাচ্ছি না, আমি তো যাচ্ছি মহিষাদল। আমি যাব মহিষাদল রাজবাড়িতে। তাই দেখো, কথা বলতে বলতে আমি এখন চলে এসেছি নন্দকুমার। এখানে নন্দকুমার থেকেই আমাদের রাস্তাটা দুটো দিকে ভাগ হয়ে যাবে। একটা রাস্তা যাচ্ছে হলদিয়ার দিকে আর একটা রাস্তা যাবে দীঘার দিকে। এখানে রাস্তার মাঝখানে একটা স্বাধীনতা সংগ্রামের স্ট্যাচু বানানো আছে। তো এই স্ট্যাচুর পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। এই যে ডান দিকে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে ওটা যাচ্ছে দীঘার দিকে, আর সোজা এই রাস্তাটা আমরা এখন যাব, এটা যাচ্ছে হলদিয়ার দিকে। তো বাস থেকে নেমে আমি এখন হাঁটতে শুরু করেছি মহিষাদল রাজবাড়ির দিকে যাওয়ার জন্য। আর চারদিকে রাস্তায় কত ভিড় দেখেছো? কেন ভিড় তো হবেই, কারণ সরস্বতী পুজো বলে কথা না। তো আমি হাঁটতে হাঁটতে প্রায় রাজবাড়ির কাছে পৌঁছেই গিয়েছি। এই যে এখানে রাস্তার পাশে খাবারের স্টল রাখা আছে, ওই দূরে যে সাদা রঙের বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে মহিষাদল রাজবাড়ি। আর এখানে হচ্ছে রাজবাড়িতে ঢোকার গেট। আমি এখন চলে এসেছি যে রাজবাড়ি গেট দিয়ে ভেতরে চলে এসেছি। আর সামনে যে সুন্দর করে সাজানো আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজবাড়ির রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু খাবারের সাথে সাথে লাইভ মিউজিকও তুমি শুনতে পাবে। আর এর এক পাশেই রয়েছে এর উল্টো দিকে রয়েছে রাজবাড়ির টিকিট কাউন্টার। এখানে রাজবাড়ির ভেতরে ঢোকার জন্য টিকিট লাগবে পার হেড 20 টাকা। আমার এখন টিকিট কাটা হয়ে গেছে রাজবাড়ির ভেতরে যাওয়ার জন্য। তো এবার আমি রাজবাড়ির কাছেই চলে যাব। তো ফাইনালি আমি রাজবাড়ির সামনে এসে পৌঁছালাম। এটাই হচ্ছে মহিষাদল রাজবাড়ি। মহিষাদল রাজবাড়ির ভিতরে কোনো ভিডিও বা ফটো তোলা অ্যালাউ নয়। তাও আমি অল্প একটু ভিডিও ক্লিপস নিতে পেরেছি, সেটাই এখন তোমাদের দেখাচ্ছি। তো সত্যি মহিষাদল রাজবাড়িতে আসার আমার অনেক দিন থেকেই খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় আর সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। তো এবার আমার এখানে আসতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। রাজবাড়িতে এসে আমি অনেক সুন্দর অনেক ফটো তুলেছি, সেগুলো আমি সবই ভিডিওর শেষে দেবো। রাজবাড়ি থেকে ঘুরে এরপর আমি চলে আসি রাজবাড়িরই মন্দির। এটা হচ্ছে গোপালজিউয়ের মন্দিরে। তো সারাদিন ঘোরার পর আমি মহিষাদল স্টেশন থেকে বাগনান যাওয়ার টিকিট কেটে নিই, তবে ট্রেনে করে বাড়ি চলে আসি। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো দেখা হবে তোমাদের সাথে আবার পরে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো।